সারা জনমটাই শুধু আমার আমার করে গেলাম। যেদিকে নয়ন চলে যায়, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, নাতনি আমার, সবই আমার। কিন্তু কোনোদিন কেউ কি ভেবে দেখেছ সবই তো আমার, কিন্তু আমি কার? আমি যা, তাকেই তো ভালোবাসতে পারলাম না। বাবা, ভক্তগণ সঙ্গে নিয়ে গৌর সুন্দর আমার আজ খেলা করেছে, খেলায় বিনোদ খেলা। গোরা বন মালি খেলা বিনোদ খেলা, আমার আমার গোরা নদে আর যাতে গোরায় আমার খেলা বিনোদ খেলা, আমার গোরা বনমালী। আহা খেলায় বিনোদ খেলা, আমার গোরা ভক্ত মন্ডলী গৌর আমার পুলি নবী হার করি, ভক্ত মন্ডলী পুলি বিহার করি ভক্ত মন্ডলী। গৌর হরি নামের খেলা খেলিছে গো, তাই গৌর হরি খেলিছে গো, হরি নামের খেলা গৌর খেলিছে গো, হরি নামের খেলা খেলিছে গো। আহা ভক্তগণ সঙ্গে নিয়ে হরি নামের খেলা খেলিছে গো, ওগো ভক্তগণ সঙ্গে নিয়ে নামের খেলা খেলিছে গো। আহা ভক্তগণ সঙ্গে নিয়ে একবার নামের খেলা খেলিছে গো, ভক্তগণ সঙ্গে নিয়ে আহা ভক্তগণ সঙ্গে নিয়ে নামের খেলা খেলিছে গো, ভক্তগণ সঙ্গে একবার প্রেমানন্দে হরি বলে, ভক্তগণ সঙ্গে নিয়ে প্রেমানন্দে হরি বলে, ভক্তগণ সঙ্গে নিয়ে হরি নামের খেলা খেলিছে গো। আহা পুলি নবী হার করি ভক্ত মন্ডলী, পুলি বিহার করি ভক্ত মন্ডলী। খেলায় বিনোদ খেলা
গোরা বনমালী পুলিন বিহার করি গোরায় আমার ভকত মুন্ড। তোমরা এরকম খেলা করো, ক্রিকেট খেলো এরকম, হ্যাঁ কি না বলে না? মায়েরা তো ক্রিকেট খেলে, লুডু খেলা করে। হ্যাঁ, এখন আর খেলা টেলা সব বন্ধ হয়ে গেছে, এখন মোবাইল পেলে গেম খেলে বেঁচে যাচ্ছে বাবা। জগতে অনেক রকমের খেলা আছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কবাডি খেলা, কত চোর চোর খেলা, কত রকমের খেলা আছে। পৃথিবীতে যত রকমের খেলা আছে বাবা, প্রত্যেকটি খেলার দুটো করে দল আছে, আছে না? প্রতিটা খেলার দুটো করে দল আছে। যারা জিতে যায় তারা হই হই করতে করতে আপন ঘরে ফিরে চলে যায়, আর যারা হেরে যায় তাদের মুখটা অন্ধকার হয়ে যায়। কিন্তু মায়েরা, আজকে সোনার গৌর শ্রীধাম নবদ্বীপের মাটিতে এই জায়গাটার নাম কি? এই মায়েরা কথা বলো আস্তে আস্তে, বলি এই জায়গাটার নাম কি বলবে তো? বাবা তোমরা বলো, মায়েরা বলে জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? আবার বলে মহাশ্মশান, ভালো করে বলো। আবার বলে বৃন্দাবন। এইবার ঠিক বলেছে। এখন এটা মহাশ্মশান নয়, এটা বাসাইল নয়, এখন যে জায়গায় দাঁড়িয়ে কীর্তন করছি এই জায়গাটার নাম হলো শ্রীধাম নবদ্বীপ ধাম। নিতাই গৌর হরি। কেমন? জায়গাটির নাম হলো শ্রীধাম নবদ্বীপ ধাম। তা শ্রীধাম নবদ্বীপের মাটিতে আজ গৌরহরি একটা খেলা পেতেছে। বলো তো খেলাটার নাম কি? সামনে থেকে মায়েরা বলো খেলার নাম কি? দেখো এর আগে কত কথা বলছিলে, এখন কথা বলছো না কেন? এখন সোনার গৌর নবদ্বীপের মাটিতে যে খেলাটা পেতেছে সেই খেলাটার নাম হলো, জগতে যত রকমের খেলা আছে প্রতিটা খেলার দুটো করে দল আছে, কিন্তু গৌরহরি আজ যে খেলা পেতেছে শ্রীধাম নবদ্বীপের মাটিতে সে খেলার কোনো দল ছিল না। সেই খেলার নাম হলো হরি নামের খেলা। হরি নামে সবাই মিলে হাত তুলে বলো নিতাই গৌর হরি বল। সেই খেলার নাম হলো হরি নামের খেলা। হরি নামের খেলা। জগতে যত রকমের খেলা আছে ওই খেলা করতে গেলে খেলার ভয় থাকে হেরে যাবার, কিন্তু আমার সোনার গৌর যে খেলা পেতেছে এই খেলা খেলতে যে একবার আসে জনমের মতো সে জয়ী হয়ে যায় গো, জয়ী হয়ে যায় গো। খেলায় বিনোদ খেলাও গোরা বনমালী। আচ্ছা সামনের দিকে মায়েরা কথা বলো তো, এই যে আস্তে আস্তে কথা বলো না মা। আচ্ছা বনমালী কাকে বলে? আমার কথা তোমরা বুঝতে পারছো? হ্যাঁ কি না বলো, বুঝতে পারছো? আরে সামনে থেকে মায়েরা কথা বুঝতে পারছো? দাঁড়া বাবা দাঁড়া, সময়ে কথা বলে না। তোমরা বাড়ি ঝগড়া করো মা? এই বলবে তো ঝগড়া করো? এ হ্যাঁ না কিচ্ছু বলেন না বাবা। না গো, আমি যখন আসছি রাস্তা দিয়ে তখন খুব ভিড়, তো ভীষণ ঝগড়া করছে দুজনা। বাবা কি ঝগড়া, কি বলার জো? হ্যাঁ, আজকে নবদ্বীপের মাটিতে মহাপ্রভু যে খেলা পেতেছেন সেই খেলাটা হলো হরি নামের খেলা। খেলা খেলতে যারাই আসে তাদের কোনোদিন হেরে যাবার ভয় থাকে না, ভয় থাকে না। সোনার গৌর খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। বনমালী কাকে বলে বাবা? যে বাগানকে রক্ষা করে তাকে মালি বলে, তাই না?
সুগাছা রেখে দেয়, আগাছা তুলে ফেলে দেয়, তাকেই তো মালি বলে। তা বৈষ্ণব পদাবলী পদে বললেন কি, খেলায় ও বিনোদ খেলা গোড়া বনমালী। গৌরহরি কি আমার কি বনমালী কেন বললেন? গৌরহরি আমার কোন বাগানের বনমালী গো? সাধুগণ বিচার করে বললে, গৌরাঙ্গ মহাপ্রভু বহিরঙ্গ জগতের বনমালী নয় গো, বনমালী নয় গো। গৌরহরি আমার এই ভক্তের হৃদয় কাননে বনমালী। বনমালী হৃদয় কাননে গৌর আমার বনমালী। বলে হৃদয় কাননে আবার আগাছা আছে নাকি গো? আগাছা আছে। আগাছাগুলোর নাম বলবো মা? একটু উলুধ্বনি করুন তো সবাই মিলে, নিতাই গৌর হরি বল। বাবা, সবাই এই রকম চিত্ত নিবেশ করে হরি কথা শুনবেন। আমি আগাছাগুলোর নাম বলি, খুব একটা একটা করে বলি, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। প্রথম আগাছার নাম হলো মায়া। প্রথম আগাছার নাম হলো মায়া। আস্তে আস্তে সারা জনমটাই শুধু আমার আমার করে গেলাম। যেদিকে নয়ন চলে যায়, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, নাতনি আমার, সবই আমার। কিন্তু কোনোদিন কেউ কি ভেবে দেখেছ সবই তো আমার, কিন্তু আমি কার? আমি যা, তাকেই তো ভালোবাসতে পারলাম না। বাবা বৃন্দাবনে চলে যায়, রাধারানীর চরণে চলে যায়, কিন্তু সংসারের মায়ার জন্য আবার বৃন্দাবনে রাধারানীর চরণ থেকে আবার সংসারে আসতে হয়। মস্ত বড় আগাছা হলো মায়া। এই মায়াটা কিভাবে পরিষ্কার করবেন? এই আগাছাটাকে কেমন করে পরিষ্কার করবেন? মায়ারূপ আগাছাকে যদি পরিষ্কার করতে চাও, কৃষ্ণ কৃপা জগতময়, যদি কোনো ভাগ্যবানের ভাগ্যে শ্রী গুরুদেবের কৃপা হয়ে যায় গো, হয়ে যায় গো। কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা যদি কোনো ভাগ্যবানের ভাগ্যে হয়, বহিরঙ্গ জগতের আগাছা পরিষ্কার করতে গেলে অস্ত্রোপচার করতে হয়, হয় না বাবা? তবে তো আগাছা পরিষ্কার হয়। হৃদয় কাননে যে আগাছায় আছে, এই আগাছা কোন অস্ত্র দিয়ে পরিষ্কার করিবে? সবার ভাগ্যে হয় না। শ্রী গুরুদেবী কৃপা করে যদি কোনো ভক্তের হাতে হরি নামামৃত অস্ত্র তুলে দেয়, অস্ত্র তুলে দেয়, দেখবেন যেটা সাধুরা হাতে নিয়ে জপ করে, যেটা সাধুরা হাতে নিয়ে ভজন করে, এই হরি নামামৃত অস্ত্র নিয়ে জপ করতে থাকো। জপ করিতে করিতে যেদিনই তোমার গোবিন্দের করুণা হবে, সেই দিন বুঝবেন যে নাম করলে নামটা আমার
ধন্য হলো। যেদিন হরিবাসরে হরি কথা শুনতে আসবেন, যেদিন নয়ন ঝরবে না, সেদিন মনে ভাববেন হরিনাম আমার শোনা হলো না। যেদিন কৃষ্ণ নাম করবেন, যেদিন নয়নটা ধরবে, সেদিন মনে ভাববেন আমার গোবিন্দের কৃপা হয়ে গেল। ওই হরিনামামৃত অস্ত্র হাতে নিয়ে জপ করো। জপ করিতে করিতে যেদিন তোমার নয়ন গঙ্গার জল হৃদয় মন্দির দিয়ে ভেসে যাবে, সেদিনই তুমি নিজেই ভেবে নেবে এবার আমার মনের ময়লা দূরে গেল। আর মনে ময়লা দূরে গেল, আমার মনের ময়লা দূরে গেল। এবার মনের ময়লা দূরে গেল, যেদিন গৌর বলে যেদিন গৌর বলে তোমার এই প্রাণ কাঁদবে, তোমার মনের ময়লা দূরে গেল। যেদিন গৌর বলে এ সদাই কাঁদবে, সেদিন মনের ময়লা দূরে যাবে। জানি না কবে গৌরের করুণা হবে, জানি না কবে গৌরে করুণা হবে। তোমার করুণা বঞ্চি প্রভু আমার করুণা গো, জানি না কবে গৌরে করুণা হবে। শুধু তোমার করুণা বঞ্চি আমায় করুণা গো, কবে গৌরে করুণা হবে। আমার করুণা বঞ্চিত করুণা গো, কবে গৌরে করুণা হবে। প্রভু আমায় করুণা বঞ্চি আমায় করুণা গো, কবে তোমার করুণা হবে। আমার করুণা বঞ্চিত করুণা গো, বলো সেই দিন আমার কবে বা হবে।
আমার করুণা বঞ্চিত করো না গো। প্রাণ গৌর বলে সদাই কাঁদিবে, আমার করুণা বঞ্চিত করো না গো। একবার বদন ভরে হরি বলো, করুণা বঞ্চিত করো না গো। বদন ভরে হরি বলো, করুণা বঞ্চিত করো না গো। বলো সেই দিন আমার কবে বা হবে